সামাত, আপনাকে ধন্যবাদ। আমরা মেডিকেলে আছি, দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেলে কিন্তু রোগীর চাপ প্রতিদিনে বাড়তে শুরু করেছে, যেহেতু ডেঙ্গুর পক্ষপাখা ধারণ করেছে। মশক নিধন কার্যক্রম সিটি কর্পোরেশন চালাচ্ছে, তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এই পর্যন্ত 300 জন ছাড়িয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে অনেকজন ভর্তি আছে। হামের পাশাপাশি এখন ডেঙ্গুর পক্ষপাখা ধারণ করেছে। সিটি কর্পোরেশনের মেয়র যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ডেঙ্গু দমনের জন্য, তারা চেষ্টা করছে। তবে মানুষের সচেতনতার দরকার রয়েছে। ফুলের টব যেখানে আছে, যেখানে পানি জমে থাকে, সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কিন্তু যারা নাগরিকের দায়িত্ব বলে মনে করছেন। তো বাসাবাড়ির আঙিনা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয়, তো সেই আহ্বানটা কিন্তু করেছেন। তবে সেই জায়গা থেকে কিন্তু মশার লাভা ছড়িয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল চিকিৎসকরা। যেমনটা জানিয়েছেন যে একের পর এক করে ডেঙ্গু সংক্রমিত যারা আছেন তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছে। তো এখানে যারা এসেছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে শহরের চেয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রামে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, গ্রামেও ছড়িয়ে পড়েছে এডিস মশার লাভা। তো সেই জায়গাগুলো কিন্তু মানুষের সচেতনতা যেমনটা বাড়তে হবে, তেমনিভাবে সরকারিভাবেও কিন্তু মানুষকে সচেতনতা করার জন্য বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে গ্রামে যেখানে ছড়িয়ে পড়েছে সেই জায়গাগুলোতে চিকিৎসকের যদি পরামর্শ নেয়, দ্রুত সময়ের মধ্যে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেয়, তাহলে মৃত্যুর সংখ্যা কিছুটা কমবে। তবে ডেঙ্গুতে এই পর্যন্ত চট্টগ্রাম বিভাগে 3 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সামাতের কাছে।